গুড মর্নিং সবাইকে। অনেক দিন বাদে দেওঘর এসেছি। অনেক দিন বলতে প্রায় 7-8 মাস বাদে। তো এটা আমার প্রথম ব্লগ আমার চ্যানেলের। এখন আমি যাচ্ছি দেওঘর সৎসঙ্গ মন্দির। তোমরা ড্রেস দেখে হয়তো বুঝতেই পারছো, কারণ আগামী দুদিন শ্রী আচার্যদেবের জন্মদিন। তাই আজকাল পরশু আমি যাব, 2-2.5 দিন মতো থাকবো। তো দেখতে থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আমার বানানো ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আচার্য দর্শন শেষ, এবার আমরা যাব খেতে। তোমাদের আমি দেখাবো যে সৎসঙ্গে ঠিক কীভাবে খাওয়া দাওয়া হয় আর খাওয়ার কী ব্যবস্থাই বা আজকে রয়েছে। দেওঘর আনন্দবাজার হচ্ছে এটা। এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা এরকম যে একসাথে 10,000 লোক বসে খেতে পারে, প্লাস বিভিন্ন মানুষ এখানে শাল পাতা দেয় তাদেরও। এইসবে খাওয়া দাওয়া শুরু হলো। এখন দেওয়া হচ্ছে ভাত। এটা হচ্ছে ভাতের গাড়ি, মানে বিভিন্নভাবে এই গাড়িটাকে দেখছো তোমরা, একজন চালায় আর বাকি দুজন দু সাইডে ভাতটাকে মানুষের পাতে বিতরণ করতে করতে চলে। তো একবার চাইলে না, যতবার চাইবে ততবার দেওয়া হয়, এখানে অসুবিধার কিছু নেই। আমি অল্পই বলেছিলাম, কিন্তু আমার পাতে আজকে বেশিই পড়ে গেছে ভাতটা। তো চলো, কোনো ব্যাপার না, ঠাকুরের প্রসাদ জোর করে হলেও খাবো। এই হচ্ছে আজকের প্রসাদ: ভাত, ডাল, বোঁদে আর টক দই। এরপর এইখানে কাউন্টারের বাইরে জুতোর একটা নতুন সিস্টেম চালু করা হয়েছিল। এই হচ্ছে আনন্দবাজার বিল্ডিং। এই বিল্ডিংয়ে একসাথে বহু মানুষ বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। এরপর আসার পথে ছবির দোকান থেকে কিছু ছবি কিনে নিয়ে আমি আমার রুমে আবার ব্যাক করলাম।